হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা ফিশ ফ্রাই শেয়ার করব, যেটা কিনা খেতে হয় খুবই অসাধারণ। সামুদ্রিক মাছ খেতে আমাদের কম বেশি সবারই ভালো লাগে, তবে সুরমা মাছ খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। কেন জানেন? কারণ সুরমা মাছের মধ্যে আমি ইলিশ মাছের ফ্লেভার পাই। তো সে যাই হোক, এক মাছের মধ্যে আরেক মাছ টেনে নিয়ে আসছি। সুরমা মাছ বলবে রান্না করছো আমাকে, কিন্তু গুনগান গাইছো ইলিশের। এটা কোনো কথা হইলো? তাই তো, আমি এরকম কেন করছি? রান্না করব সুরমা, তো সুরমার কথাই বলি। প্রথমেই মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটু ভালো করে সামুদ্রিক মাছ ধুইতে হয়, কারণ সামুদ্রিক মাছের ময়লা ঠিকঠাক মতো বোঝা যায় না। মাছ খুব চকচকে টাইপের হয়, তো এই কারণে। তো সে যাই হোক, তারপর হচ্ছে মাছ কিভাবে কি করব সেইটার প্রিপারেশন। চলেন দেখি কিভাবে কি করি। আজকে আমি ফ্রাই করার জন্য ৩টা মাছ ইউজ করব। তো এখানে কি কি লাগবে? প্রথমে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, এই ৩টা জিনিস ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একটু পানি দিয়ে। তারপর মাছগুলোকে মাখানোর জন্য বেসিক যে মশলা আছে, হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, আর যে পেস্টটা করেছি পুদিনা পাতার, সেইটা দিয়ে, আর ১ টেবিল চামচের মতো বেসন দিয়ে এটাকে ভালো করে মাখাবো। সাথে একটু সরষের তেল দিব, আর একটু লেবুর রস দিব। এটাকে খুব ভালো করে মাখাইতে হবে। ও, লবণ দিতে কিন্তু ভুলে গেলে চলবে না। মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে, যেন প্রতিটা মাছের গায়ে মশলা ঠিকঠাক মতো লাগে, আর মাছের পেটের মধ্যে মশলা ঢুকাই দিতে হবে। এটার কারণ হচ্ছে মাছ যখন ফ্রাই হয়ে যাবে, পেটের মধ্যে যদি মশলা না থাকে তাহলে সেটা খেতে কিন্তু একটু পাংশে পাংশে লাগে, ভালো লাগে না। তো এই কারণেই মশলাটা পেটের মধ্যে ঢুকায় দেয়। আর যে দাগগুলো কেটে নিয়েছি পিঠের মধ্যে, সেই দাগের মধ্যেও কিন্তু মশলা ঢুকাই দিতে হবে। এরপর আসল পার্ট, মানে মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। সময় না থাকলে সর্বনিম্ন ২০ মিনিট। এইবার আসল পার্ট, মানে তেল নষ্ট করার পার্ট। যাই হোক, এটা আমার খুব ভয়ানক লাগে ভাই। তেল খালি নষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। রান্না করতে হলে তো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতেই হবে। জিনিসের দাম তো অনেক বেশি, তাই একটু কষ্ট লাগে। আচ্ছা যাই হোক, এইসব আজারে প্যাচাল বলে লাভ নাই। দাম কি আমি এসব বলে কমাই ফেলতে পারবো? একদমই না। তো যাই হোক, মাছটাকে কড়া জালে কিন্তু ফ্রাই করা যাবে না। একটুখানি লো থেকে হাই মিডিয়ামে এটা ফ্রাই করতে হবে, কারণ বেসন ইউজ করেছি, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু সাবধানে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, যেন ভেতরে বাহিরে সব দিকে সুন্দর মতো সুসিদ্ধ হয়ে যায়। খেতে যাতে টেস্ট হয় সেই রকম, সেইভাবে খেয়াল রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে। জানেন, সুরমা মাছের ফ্রাই আমার কাছে রুটি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। পরোটা দিয়েও ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে খেতে একদম ভালো লাগে না। আর রুটি কি রুটি জানেন? বাসি রুটি, মানে আগের দিনে যে রুটি বানানো, সেটা দিয়ে সুরমা মাছের ফ্রাই খেতে অসাধারণ লাগে। একটু উইয়ার্ড টাইপের না? তাই তো ভাবছেন? একদমই উইয়ার্ড না। খেয়ে দেখেন, তারপরে আমার প্রশংসা করবেন। বলে রাখলাম। আজকে তাহলে যাই, বাই বাই।